পাহাড় কাটা হচ্ছে, লজার করে দিচ্ছে, যেহেতু ভুক্তভোগীরাও আছে জায়গা দিতে চাচ্ছে না। আপনি স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবে আপনার মন্তব্য কি? আমার এলাকার অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প 14 একেবারে পশ্চিম সাইডে ত্রাবনিয়া নামক একটা স্থান আছে। ওইখানে সম্পূর্ণ বনায়নের গাছ নিধন হলো। সেইখানে প্রায় 7,000 মতো গাছ তারা উপকার ভোগী আছে, তারা পরিচর্যা করে রেখেছে বলে আমার কাছে অভিযোগ দিয়েছে। সেই গাছ রাতারাতি রোহিঙ্গারা কেটে মোটা শুদ্ধ তুলে ফেলে সেইখানে মাটি ভরাট করতেছে বলে আমাকে উপকার ভোগীরা যখন এসে বলেছে, আমি 27 তারিখ এডিশনাল 3 স্যারকে মোবাইল করলাম, স্যার এই ব্যাপার। তখন উনি আমাকে আশ্বস্ত করছে, এই কাজ বন্ধ করে দেওয়ার জন্য আমি এখনই বলতেছি। এর পরবর্তী আমি ক্যাম্প 14 সিএমও যিনি আছে সিএমও সাহেবকে মোবাইল করলাম। উনি আমাকে বলছে, আমি তো বাড়িতে আছি, বাড়িতে আসার সময় আমি কাজ বন্ধ করে দিয়েছি। তা আমি বললাম যে কাজ তো এখনও চলমান, আজকেও তো উপকারভোগীরা লোক তাড়াইছে। কেন? আমরা তো কাজ বন্ধ করে দিয়েছি, এখন আমি বলতেছি কাজ বন্ধ হয়ে যাবে, তো আপনারাও একটু চেষ্টা করবেন। তো আমি বললাম যে আমরা তো চেষ্টা করতে পারবো না, ওইখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে কাজটা বন্ধ রাখেন। পরবর্তী 2 দিন পরে দেখতেছি হাজার হাজার রোহিঙ্গা শ্রমিক দিয়ে এখানে ঘর করে ফেলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সামাজিক বনায়নের গাছ কেটে বন উজাড় করে নতুন করে রোহিঙ্গা ক্যাম্পে স্থাপনের কোনো দরকার নেই। আমার ওই ক্যাম্প 24 এক্সটেনশনের ওইদিকে খালি ঘর করা আছে, সেইখানে তো রোহিঙ্গাগুলো নিয়ে যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে যে রোহিঙ্গার আবাসন নাকি এটা কি আমি তো এখনও বুঝতেছি না। সেইখানে সোয়াম নামে একটা এনজিও ঘরগুলা করতেছে, সেইখানে আবার একটা বড় ধরনের সাইনবোর্ড দিয়েছে আমেনা বেলা। রোহিঙ্গা ক্যাম্পে আমেনা বেলা হবে কেন? এত বড় যে মহৎ ব্যক্তি আমেনা বেলা, সেইটাকে হয়তো দাতা সংস্থা দান করতেছে, সেইখানে তো রোহিঙ্গাদের ঘরের মধ্যে তো আমেনা বেলা দেওয়ার কোনো যুক্তিযুক্ত আছে বলে আমি মনে করি না। এইটা শুধু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার কারণে, রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকানোর জন্য, রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করার জন্য এনজিও এবং ক্যাম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এইভাবে ঘরগুলো তৈরি করে রোহিঙ্গাদেরকে উদ্বুদ্ধ করতেছে, তোমরা মায়ানমারে যাবে না, তোমরা মায়ানমারে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের জন্য আরও নতুন ঘর করতেছি আমরা, তোমরা রোহিঙ্গাদের এইখানে থেকে যাবে, তোমরা কোনো অবস্থাতেই কোনো শর্ততে মায়ানমারে তোমরা চলে যাবে না। সেই ধরনের একটা ষড়যন্ত্র করতেছে এনজিও এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। না হয় যেখানে 1,80,000 রোহিঙ্গা রিপার্টিশন হবে বলে একটা ঘোষণা হয়েছে, সেইখানে আবার নতুন করে ঘর করা, এটা একটা ষড়যন্ত্র। এটা রোহিঙ্গা রিপার্টিশনকে বাধাগ্রস্ত করা ছাড়া অন্য কিছু নয়। আর রোহিঙ্গাদের জন্য ঘর করতে হলে আমেনা বেলা দিবে কেন? তাইলে বোঝা যাচ্ছে এটা একটা যে কোনো ষড়যন্ত্র মহল এই জায়গাটা দখল করার জন্য আমেনা বেলা নামকরণ করা হয়েছে। সেইখানে সাইনবোর্ড দিয়েছে। আমি আজকে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সেইটা পোস্ট করেছি, কারণ আমরা বারবার এটা বন্ধ করার জন্য দাবি জানিয়েছি। আজকে ক্যাম্প ইনচার্জ মহোদয় উপকারভোগীদেরকে ডেকে নিয়েছিল। এখানে আবার উনি ক্যাম্পের কিছু নির্দিষ্ট সংশ্লিষ্ট দালাল আছে, সেখানে চাউল ডাল ওই মুখ এগুলো কিনে তারা ওই রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দালালি করে। তাইলে সেইখানে গিয়ে দালালের কথা একটু বাড়াইয়ে, মানে এরা বলছে যে এই কারণে আমাদের গাছ ছিল, দালালেরা বলতেছে এখানে গাছ ছিল না, কারণ তারা তো তাদের রিজিক তো রোহিঙ্গা ক্যাম্পে বলে মনে করে। সেইভাবে ক্যাম্প ইনচার্জ নাকি যারা আমার উপকারভোগী গিয়েছিল তাদেরকে বলছে যে তোমরা যদি এখানে কাজ বন্ধ করার জন্য বলো, তোমাদেরকে 2 বছরের জেল দিয়ে দিবে। এইটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবং যে ক্যাম্প ইনচার্জ এই ধরনের কঠোর 2 বছরের জেলের মতো একটা কথা উচ্চারণ করছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। ধন্যবাদ।